একদিন হয়তো আমি তোমার জীবনের সেই শ্রেষ্ঠ মানুষটি হয়ে আর থাকবো না। হয়তো সে জায়গা অন্য কেউ নিবে। কিন্তু একদিন যখন তুমি আমার নাম শুনবে, তখন তোমার ঠোঁটে থাকবে এক চিলতে হাসি। আর তখন তুমি মনে মনে ভাববে, সত্যি সে খুব আলাদা একজন ছিল। আপনি মনে করেন আপনার কাছে 1440 টাকা আছে, সেখান থেকে 10 টাকা হারিয়ে গেল। এখন আপনি কি করবেন? বাকি 1430 টাকা কি ফেলে দিবেন? নিশ্চয় আপনি এমন কাজটি করবেন না, ভুলেও করবেন না। তাহলে কেন আপনার জীবনে যে 1440 মিনিট সময় আছে প্রতিদিন, সেখান থেকে 10টা মিনিট যদি আপনার কাছ থেকে কেউ নিয়ে বাজে খরচ করে, আপনার সাথে সেই 10টা মিনিট বাজে কথা বলে, বাজে ব্যবহার দেয়, আপনাকে ছোট করে, অসম্মান করে, অকথ্য ভাষায় কথাবার্তা বলে, আপনি কষ্ট পেয়ে তবে কি বসে থাকবেন? এবং এই বসে বসে 1430 মিনিট, বাকি 1430 মিনিট আপনি কি নষ্ট করবেন, অপচয় করবেন জীবন থেকে? কখনোই না, এমনটি কখনোই করবেন না। একটা দিনের কোনো একটা সময়ে 10টা মিনিট যদি আপনার সাথে কেউ বাজে ব্যবহার করে, আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, আপনি কখনোই চোখের পানি ফেলে বাকি 1430 মিনিট নষ্ট করতে যাবেন না। আপনার জীবনের বাকি 1430 মিনিট অনেক গুরুত্বপূর্ণ একটি সময়। এতটা সময় আপনার জীবনে আছে, 1430 মিনিট সময় কম না। এই সময়টা আপনি নিজের জন্যে কাজে লাগাতে ভুল করবেন না। অবশ্যই গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করবেন, যেন নিজে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন। আশেপাশের মানুষগুলো আপনাকে যতই আঘাত করুক, মাত্র 10টা মিনিট আঘাত করবে, বাকি সময়টা আপনি নিজেকে প্রস্তুত করবেন। বাকি সময়গুলো 1430 মিনিট, এতটা সময় আপনার জীবনের জন্য আছে। এই সময়গুলো আপনি এতটা ভালোভাবে নিজের জন্য কাজে লাগাবেন, এমনভাবে নিজেকে প্রস্তুত করবেন যেন পরবর্তীতে আপনাকে দেখে সবাই আফসোস করতে থাকে। একটা কথা মনে রাখবেন, যদি স্ত্রীর কথা মূল্যহীন মনে হয়, যদি তাকে মূল্য দিতে ইচ্ছা না করে, সম্মান করতে, ভালোবাসতে ইচ্ছাই না করে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার স্বামীর অন্তরে বিষ ঢুকেছে, শয়তান বাসা বেঁধেছে তার মস্তিষ্কে। কোনো প্রাকৃতিক দৃশ্য উপভোগের সময় অথবা কোনো অনুষ্ঠানে গিয়ে যদি আপনার হাজব্যান্ড আপনাকে জড়িয়ে ধরে একটা সেলফি না তোলে, হাজারো মানুষের সাথে সেলফি তুলতে তার কোনো লজ্জাবোধ লাগে না, অথচ কোনো অনুষ্ঠানে গিয়ে আপনাকে জড়িয়ে ধরে একটা সেলফি তুলতে তার ভীষণ লজ্জা লাগে, সেই ছবিটা তার প্রোফাইলে আপলোড দিতেও সে দ্বিধাবোধ করে এবং বিভিন্ন বাহানা দেখিয়ে আপনার সাথে সেলফি তোলা থেকে বিরত থাকে, তবে বুঝে নিবে তার অন্তর পুরাটাই নষ্ট, মস্তিষ্ক শয়তান দ্বারা নিয়ন্ত্রিত এবং তার হাত দুখানা অন্য নারীর হাতে বাঁধা। আর যে স্বামী তার স্ত্রীর উপদেশ শুনতে পছন্দ করে না, তবে ধরেই নেবেন তার পতন নিশ্চিত।